সবুজে ঘেরা ছোট্ট একটি গ্রাম, নাম তার শান্তিপুর। চারদিকে ধানক্ষেত, কাঁচা রাস্তা, আর ভোরবেলার কুয়াশায় মোড়া গাছপালা যেন এক স্বপ্নের মতো লাগে। এই গ্রামেই জন্মেছিল রাহাত, এক সাধারণ কৃষকের ছেলে। রাহাত ছোটবেলা থেকেই গ্রামের মাটির প্রতি খুব টান অনুভব করত। তার বাবা করিম চাচা ছিলেন পরিশ্রমী কৃষক। প্রতিদিন ভোরে তিনি মাঠে চলে যেতেন, আর রাহাতও তার সঙ্গে যেতে ভালোবাসত। সে দেখত কিভাবে তার বাবা ঘাম ঝরিয়ে জমিতে কাজ করেন, আর সেই মাটি থেকেই জন্ম নেয় সোনালি ধান। একদিন শহর থেকে রাহাতের মামা এলেন। তিনি বড় ব্যবসায়ী, থাকেন শহরের ব্যস্ত জীবনে। তিনি রাহাতকে বললেন, তুই শহরে চলে আয়, এখানে থেকে কি হবে? ভালো স্কুলে পড়বি, বড় মানুষ হবি। রাহাত দ্বিধায় পড়ে গেল। শহরের জীবন তার কাছে নতুন, রঙিন আর আকর্ষণীয়। কিন্তু গ্রাম, এই মাটি, এই মানুষগুলো, এই শান্তি, সবকিছু ছেড়ে যেতে মন চাইছিল না। মা বললেন, তুই যা ভালো মনে করিস, তাই কর। কয়েকদিন ভেবে রাহাত শহরে যাওয়ার সিদ্ধান্ত নিল। সবাই তাকে বিদায় দিল, চোখে জল নিয়ে। গ্রামের মাটিতে দাঁড়িয়ে সে শেষবারের মতো চারপাশে তাকাল। শহরের জীবন শুরু হলো নতুনভাবে। বড় বড় বিল্ডিং, গাড়ির শব্দ, ব্যস্ত রাস্তা, সবকিছুই ভিন্ন। প্রথম দিকে ভালো লাগলেও ধীরে ধীরে রাহাত বুঝতে পারল, এখানে শান্তি নেই। নেই পাখির ডাক, নেই খোলা আকাশের নিচে দৌড়ানোর আনন্দ। স্কুলে সে ভালোই করছিল, কিন্তু মনটা সবসময় গ্রামে পড়ে থাকত। রাতে ঘুমাতে গেলে সে ভাবত তার বাবা এখন হয়তো মাঠে কাজ করছেন, মা রান্না করছেন, আর গ্রামের বন্ধুরা খেলছে। একদিন সে ফোনে শুনল, তার বাবা অসুস্থ। এই খবর শুনে সে আর থাকতে পারল না। পরদিনই সে গ্রামে ফিরে এল। গ্রামে ফিরে এসে সে দেখল, অনেক কিছু বদলে গেছে। তার বাবার শরীর দুর্বল হয়ে গেছে, জমির কাজ আগের মতো হচ্ছে না। গ্রামটাও যেন কিছুটা নীরব হয়ে গেছে। রাহাত সিদ্ধান্ত নিল, সে আর শহরে ফিরবে না। সে নিজের গ্রামেই থাকবে, বাবার কাজ সামলাবে। সে আধুনিক কৃষি পদ্ধতি শেখার চেষ্টা করল। ইন্টারনেট থেকে তথ্য নিয়ে নতুন নতুন পদ্ধতি প্রয়োগ করতে শুরু করল। প্রথমে গ্রামের মানুষ সন্দেহ করলেও পরে তারা দেখতে পেল ফলাফল। ধীরে ধীরে গ্রামের উৎপাদন বাড়তে লাগল। সবাই আবার আগের মতো হাসিখুশি হয়ে উঠল। রাহাত শুধু নিজের পরিবারের জন্য নয়, পুরো গ্রামের জন্য কাজ করতে লাগল। একদিন তার মামা আবার এলেন। তিনি দেখে অবাক হলেন, তুই তো সত্যিই বড় মানুষ হয়ে গেছিস, রাহাত। রাহাত হাসল। সে জানত, বড় হওয়া মানে শুধু শহরে গিয়ে টাকা রোজগার করা নয়। নিজের শিকড়কে ভালোবাসা, নিজের মানুষদের পাশে থাকা, এটাই আসল বড়ত্ব। শেষ বিকেলে রাহাত মাঠের ধারে দাঁড়িয়ে সূর্যাস্ত দেখছিল। সোনালি আলোয় ভেসে যাচ্ছিল পুরো গ্রাম। সে মাটিতে হাত রেখে মনে মনে বলল, এই মাটিই আমার আসল ঠিকানা।